আসসালামু আলাইকুম। আদার ব্যাপারী প্রজেক্টের খুঁটিনাটি সিরিজের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ছোট্ট ভিডিওটাতে দেখানো হবে যে আমাদের এসআরডিও যে প্রজেক্ট চলতেছে ওখান থেকে আমি রেফার করে ভিডিওটা তৈরি করছি। তো এই ভিডিওতে দেখানো হবে যে এই যে আমরা এই সুপার টুলস যেটা ক্লাসে দেখিয়েছিলাম এটা থেকে যে ডুফলো লিঙ্ক আমরা তৈরি করব, সেখান থেকে ওয়েব টু টাইপের যে ক্যাটাগরি যেই লিঙ্কগুলো ওয়েবসাইটগুলো আছে সেখান থেকে খুব সহজে কীভাবে একটা লিঙ্ক তৈরি করা যায়। আমরা এখানে জাস্ট লিঙ্ক নেওয়াটা দেখাবো, এখানে কোয়ালিটি ওয়েবসাইট তৈরি করার পার্টটা এখানে থাকবে না, ওইটা আমরা পরবর্তীতে ক্লাসে বা অন্য কোনো ভিডিওতে দেখব। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। তো আমরা ক্লাসে যেটা দেখিয়েছিলাম ওইটাই দেখাচ্ছি। আর তাছাড়া আপনারা যদি দেখেন আমি গ্রুপে অলরেডি এই লিস্টটা শেয়ার করেছি। আমি যদি ফন্টটা একটু বড় করি, এখানে অনেক ছোট হয়ে গিয়েছে এটা। দেখেন এই যে লিঙ্কগুলো এখান থেকে এই 5টা ওয়েবসাইট থেকে আপনারা ওয়েব টু সাইট তৈরি করে এখান থেকে লিঙ্ক নিতে পারবেন, ডু ফলো লিঙ্ক। তো আমি এখান থেকে একটা ব্লগ যেটা এটা দেখাবো। তো এখানে দেখেন অলরেডি একটা ব্লগটা এখানে আছে। এই যে একটা ব্লগ, এটা যে 50 হচ্ছে ডোমেন রেটিং। তো আমি এখান থেকে একটা blog.com এ যাচ্ছি। তো যাওয়ার পরে গেট স্টার্টেডে ক্লিক করতে হবে, গেট স্টার্টেড। তো আমি গেট স্টার্টেডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ব্লগ নেম, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, এই তিনটা অপশন, তিনটা ডিটেলস দিয়ে এদের এখানে সাইন আপ করতে হবে। তো আমি ব্লগ নেমের এখানে সাপোজ দিচ্ছি একটা নাম দিলাম। এবার আমার এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম। তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটাও দিলাম। তারপরে এই ক্যাপচাটাতে ক্লিক করতে হবে। এখানে সে বলছে ক্যাপচাটা পূরণ করতে হবে। এখানে সে বলছে মাউন্টেন্স সিলেক্ট করতে হবে। তো মাউন্টেন্স যেগুলো আছে সেগুলো আমি সিলেক্ট করে দিচ্ছি। এটা কি মাউন্টেন্স? হ্যাঁ, এটা মনে হয় মাউন্টেন্সে হবে। তো আমি ভেরিফাইতে ক্লিক করি, ভুল দেখাচ্ছে। বোর্ডস সিলেক্ট করতে বলছে এবার। তো আমি বোর্ডসগুলো সিলেক্ট করি, বোর্ডস। তো আমি এখানে দুইটাই দেখতেছি, তো আমি বোর্ডসটা সিলেক্ট করলাম। তো এবার দেখাচ্ছে হয়েছে। রেজিস্টার অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করলাম, তো হয়ে গেল। তো আপনাদের যদি না হয়, হয়তো বা ওই যে ইউজার নেম যদি অলরেডি ওইটা থাকে, যেরকম জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে দেখায় যে আছে অন্যটা দাও, ওরকম যদি দেখায় আপনারা ইউজার নেমটা চেঞ্জ করে দেবেন, হয়ে যাবে। তো এখানে দেখেন আমার ব্লগ অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তো এখানে এই যে আমি ব্লগটা এখান থেকে ভিজিট সাইটে গেলে আমি এখানে দেখতে পারবো এই যে আমার ব্লগ কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি কোনো টিম চেঞ্জ করছি না, আমি জাস্ট একটা পোস্ট করে লিঙ্ক নেওয়াটা দেখাবো। তো আমি যে অল পোস্টে যাব, অল পোস্টে এখানে দেখেন আমার কোনো পোস্ট নাই। তো আমি যে অল পোস্টে যাওয়ার পরে এখান থেকে অ্যাড নিউ, অথবা আপনি ডিরেক্টলি এখানে অ্যাড নিউতে ক্লিক করলেও হবে। তো আমি এখানে অ্যাড নিউতে ক্লিক করলাম, বা উপরেও দেখবেন একটা নিউ পোস্টের বাটন আছে। তো আমি এখানে ক্লাসে যেরকম দেখাইছিলাম জাস্ট একটা লাইন লিখছি যে একটা টাইটেল দিলাম, লিখে দিচ্ছি এখানে টু নো মোর অ্যাবাউট মার্কেটার মাহি, প্লিজ ভিজিট আস অ্যাট। তো আমি এখানে একটা ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিচ্ছি। ডিরেক্ট আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম। আচ্ছা, এটা আমি যেহেতু ব্র্যান্ড নেম, এটা আমি বড় করে দিই। তো এই ওয়েবসাইটটা আমি দিলাম। তো আপনারা ধরেন এখানে উইকিপিডিয়া দিয়েছেন, হ্যাঁ, উইকিপিডিয়া। আচ্ছা, তো সেক্ষেত্রে এই উইকিপিডিয়াটা আপনি লিঙ্ক করবেন কীভাবে, বা এই যে কোনো টেক্সট লিঙ্ক করবেন কীভাবে, এটা সিম্পলি আমি আমার ওয়েবসাইটটা একবার ওপেন করে HTTPS লিঙ্কটা কপি করে নেই। কপি করে নিয়েছি। তো এখানে ভিজিট আছে, এই যে
লিঙ্ক করবেন এটা সিলেক্ট করতে হবে প্রথমে, হ্যাঁ, বা এইটা টোটাল প্রথমে সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু এই টেক্সটটুকু সিলেক্ট এই টেক্সটটুকুতে লিঙ্কটা দেবো, এই টেক্সটটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখেন ইনসার্ট অর এডিট লিঙ্কের একটা অপশন আছে, এটাতে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে যখন ইউআরএল এর একটা অপশন, এখানে জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিতে হবে, একদম ইজি। তারপরে এখানে যে ওপেন লিঙ্ক ইন আ নিউ উইন্ডো ট্যাব, এটা সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাড লিঙ্ক। তো দেখেন এটা কিন্তু লিঙ্ক হয়ে গিয়েছে। তো আমি যেহেতু উইকিপিডিয়াতে লিঙ্ক দিচ্ছি না, আমি এটা কেটে দিলাম। তারপরে আমাদের পোস্টটা কিন্তু কমপ্লিট। এইখানে এই পাশে এসে ক্যাটাগরিজ, ট্যাগস অনেক কিছু দেওয়া যাবে, তো এগুলো আমরা এখন দিচ্ছি না, আমরা জাস্ট লিঙ্ক বানানোটা শিখলাম। তারপর এটা পাবলিশ করে দেবো। এবার আমাদের যে ওয়েবসাইটটা এই পাশে হয়েছিল, এই যে মার্কেটার মাহি যে ওয়েবসাইটটা, তো এটাতে আমরা যাওয়ার পরে দেখবো যে নিচে আমাদের একটা পোস্ট এসছে। আসার পর এটাতে যদি আমি ক্লিক করি, তো পোস্টের ভিতরে ঢুকলাম। তো এখন দেখেন এই যে আমার এটা যে লিঙ্ক হয়েছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, এবং এটা একটা। আচ্ছা, এবার রিপোর্টিংয়ের একটা ব্যাপার আছে। তো রিপোর্টিংয়ের ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই যে আপনি লিঙ্ক বিল্ডিংয়ের যে কাজটা করলেন, এটা আপনার একটা গুগল শিটে কিন্তু উঠাইতে হবে। তো সেটা আমরা চাই, আমরা যেই পোস্টটা একটা রিপোর্ট শেয়ার করছিলাম ক্লাসে, তো সেই রিপোর্টে আমি দেখি ওয়েব টুর পার্টটাতে যাই। ওয়েব টুর এখানে দেখেন কী কী আছে, সাইট, লিঙ্ক পেজ, টাইপ। এখানে যদি আমরা লিঙ্কটা উঠাই, তো কিভাবে লিঙ্কটা উঠাবো, আমরা কোন সাইটে লিঙ্ক করছি সেই সাইটটার লিঙ্ক দিতে হবে এখানে। তো আমরা কিন্তু এই যে actblog.com এখানে হচ্ছে লিঙ্ক করেছি। তো এই সাইটটার লিঙ্ক আমি প্রথমে কপি করলাম, কপি করে সাইটের লিঙ্কটা এখানে দিলাম। তারপর হচ্ছে লিঙ্কড পেজ, মানে কোন পেজে আমার লিঙ্ক বিল্ডিংটা করা হয়েছে। তো লিঙ্ক পেজের ইউআরএল হচ্ছে এই যে পোস্টের লিঙ্কটা, এটা এই যে আমার হোম পেজ, সাইটের হোম পেজে আসি, এই যে ক্লিক করে আমি পোস্টে ঢুকলাম। ঢোকার পরে এই যে উপরে যে ইউআরএল বারের যে লিঙ্কটা আসলো, এটা হচ্ছে আমার পোস্ট লিঙ্ক। তো এটা আমি ক্লিক করে লিঙ্ক পেজে দিলাম, এবং ডোমেন অথরিটি বা ডোমেন রেটিং এটা কত আমরা দেখেছিলাম 50 দেখেছিলাম সম্ভবত, যদি দেখি, হ্যাঁ 50 এটা। তারপরে এখানে বলছে সিরিয়াল না, মানে সংখ্যা। তো আমি এটা একটা লিঙ্ক, আর আগেরগুলো জাস্ট দেখানোর জন্য দেখানো হয়েছিল, এটা আমি অফ করে দিলাম। টাইপ, এটা কি টাইপের লিঙ্ক, এটা হচ্ছে ডুফলো লিঙ্ক। তারপর হচ্ছে কিওয়ার্ডস হচ্ছে কোন কিওয়ার্ড টার্গেট করে আমি লিঙ্ক করছি। তো আমি আপাতত এখানে এটা দিলাম, যেহেতু একটা ব্র্যান্ড নেম, জাস্ট ব্র্যান্ডটাই দিলাম। কিওয়ার্ড এটা দিতে হবে। অ্যাঙ্কর, মানে অ্যাঙ্কর বলতে কোন টেক্সটটাকে আমরা হচ্ছে লিঙ্ক বসিয়েছি, কোন টেক্সটটাতে, ঠিক আছে। তো টেক্সটটা আমরা এখানে কোন টেক্সটটা দেবো। তো টেক্সট হচ্ছে আমরা এখানে ডিরেক্ট ইউআরএল এর উপরে লিঙ্কটা বসিয়েছি, এই যে mahuddin.com, এই যে এই টেক্সটটাই হচ্ছে আমাদের অ্যাঙ্কর। তো এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে এটা পেস্ট করে দিলাম। আচ্ছা, এটা লিঙ্ক আকারে হয়ে গিয়েছে, আমি লিঙ্কটা রিমুভ করে দিচ্ছি। এই যে রিমুভ লিঙ্ক, এটা অপশনটা পাচ্ছিলাম না, যাই হোক। এবার ইউজারের লগ ইন ইনফো, মানে আমি এই ওয়েবসাইটটা ক্রিয়েট করার সময় কোন ইমেল ব্যবহার করছি সেইগুলো। তো আমার ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই কাজটা করার সময় যে ইমেল পাসওয়ার্ড ব্যবহার করছি সেইগুলোই দিতে হবে। ধরেন এই পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম পাবলিকলি, এখানে পাসওয়ার্ডটা শেয়ার করলাম না। এবার হচ্ছে ডেট হচ্ছে আজকের ডেট দেবো, যেহেতু আমি আজকে এটা তৈরি করছি। তো আজকের ডেটটা হচ্ছে 14, ডেটটা এখানে দিয়ে দিলাম। তো ডেটটা দেওয়ার পরে স্ট্যাটাস এটা কি লাইভ না কি অবস্থা, লাইভ। অনেক সময় হবে যে কিছু লিঙ্ক বিল্ডিং করার সময় যেগুলো আমরা জাস্ট সাবমিট করার পরে এরকম ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হবে না, সেইগুলো এরকম থাকতে পারে যে সাবমিটেড বা অ্যাপ্রুভালের জন্য ওয়েটিংয়ে আছে, হ্যাঁ। তো এরকম থাকবে লাইভ, যেহেতু স্ট্যাটাসটা আমরা লাইভ দিয়ে দিলাম। এইভাবে রিপোর্টে তুলতে হবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপাতত এই শিটটাতে তোলার দরকার নাই, যেহেতু স্পেসিফিক একটা লিঙ্ক বিল্ডিং আপনারা করতেছেন, সেহেতু আপনারা যে পোর্টফোলিও ফোল্ডারটা তৈরি করছেন, আমিও দেখানোর জন্য একটা পোর্টফোলিও ফোল্ডার তৈরি করছিলাম। এখানে দেখেন ওই যে কিওয়ার্ড রিসার্চ, তারপরে হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিসের সেই রিপোর্টগুলো এখানে আছে। আপনারা যেটা করবেন, এখানে রাইট ক্লিক করে জাস্ট গুগল শিটের অপশনে গিয়ে নতুন একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নেবেন, নেওয়ার পর ক্রিয়েট অ্যান্ড শেয়ার। যারা এই শিটের কাজটা পারেন তাদের এই পার্টটা স্কিপ করলে হচ্ছে সমস্যা নেই, জাস্ট যেটুকু দেখানো হয়েছে অতটুক কাজে আপনার কনসেন্ট্রেট করে ওটাতে প্র্যাকটিস করতে পারেন। আমি জাস্ট শিট তৈরি করা দেখাচ্ছি। আমি এখানে নাম দিলাম হচ্ছে, এটার নাম দিলাম ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং নাম দিয়ে এখানে আমি জাস্ট এখানে যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো আমি জাস্ট এখান থেকে কপি করে নেব, হ্যাঁ। এখান থেকে আমি 10টা নিলাম,
নিয়ে আপনাদের সাথে শেয়ার করা হয়েছে এক্সেল ফাইল থেকে, এটা এইভাবে কপি করে নিতে পারবেন। তো এখানে পেস্ট করে দিলাম, দেখেন এখানে কিন্তু এটা চলে এসছে। এখানে যেহেতু ওই যে সাইটের ড্রপডাউন লিস্টটা একটা রেঞ্জ থেকে নেওয়া, এই জন্য এখানে এরর দেখাচ্ছে, সমস্যা নাই। স্ট্যাটাসটা আপনারা আপাতত করেন, এটা উপেক্ষা করেন। আমি এই কিভাবে ড্রপডাউন মেনু তৈরি করতে হয় এরপর একটা ভিডিও তৈরি করেছি, ওটা দেখে নিলে, আমার এই চ্যানেলে ভিডিওটা আছে, এটা দেখে নিলে আপনারা এটা তৈরি করতে পারবেন। তো এটা জাস্ট আমি কপি করে দিলাম এখানে, আর উপরে এই যে দুইটা রো, এই দুইটা রো এখান থেকে ফ্রিজ করে দেবো। আর আপনারা চাইলে এটা তৈরিও করে নিতে পারেন, আমি জাস্ট সময় বাঁচানোর জন্য এটা এখানে তৈরি করা দেখালাম না, আমি এটা জাস্ট এখানে ফ্রিজ করে দিলাম। এবার এখানে এটা আপনার জাস্ট একটা ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিংয়ের একটা শিট হয়ে গেল। এটা জাস্ট পোর্টফোলিও হিসেবে ব্যবহার করার জন্য আমি ইন্ডিপেন্ডেন্টলি তৈরি করলাম। তো এটাই, আর এটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে করতে পারেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট ইনফো ব্যবহার করে আমাকে রিচ করতে পারেন। তো এই পর্যন্ত, ইনশাল্লাহ সামনের অন্য কোনো ভিডিওতে দেখা হবে।